সত্যি সামনে আসতেই তোতা নিজের ভুল বুঝতে পারল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় আসমান নিজের সাফল্যের কথা বলতে এসেছিল কোজাগরীকে। কোজাগরী শুনে খুব খুশি হয়, কিন্তু আজকের দিনে কোজাগরী আর কিছু বলতে পারে না। কারণ যেভাবে আসমান তোতাকে দূরে ঠেলে দিয়েছে, আজকে তোতার জীবনটা একটা অনিশ্চিত জায়গায় দাঁড়িয়ে আছে। সেই জন্য আসমানকে কোনোভাবেই ক্ষমা করতে পারে না কোজাগরী। আর তখন কোজাগরী বলে, আসমান, তোমার কথা তো শুনলাম। আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করব, তোমার সাফল্য যেন আর কখনো না থামে। তুমি যেন এবার শুধু সাফল্যই দেখতে পারো। আসমানের বাবা বলে, আপনার আশীর্বাদ থাকলে নিশ্চয়ই সেটা সম্পূর্ণ হবে। আমি যেই কাজটা কোনো দিন করতে পারিনি, সেই কাজটা আপনি করে দেখিয়েছেন। সেটার জন্য আমার ভীষণই ভালো লাগছে। ভগবানের কাছে এটাই প্রার্থনা করব, আপনি আপনার সংসার নিয়ে সুখে শান্তিতে সংসার করবেন। এরপর উদ্যোলক বসু বলে, আপনি চাইলেও বা না চাইলেও কোজাগরী সুখে শান্তিতেই সংসার করবে। আপনারা বুঝতে পেরেছেন? এরপর আসমান বলে, চলো বাবা, আমাদের আর এখানে থেকে কোনো লাভ নেই। এরপর ঠাম্মি বলে, দাঁড়ান, এসেছেন যখন আজকে একটু খাবার মুখে দিয়ে যান। টিনটিন, যা না, ওদের জন্য 2টো প্যাকেট এনে দে। আর তখন টিনটিন বলে, আমি এক্ষুনি যাচ্ছি। তখনই আসমান বলে, আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা ভিখারি নই। আপনারা অফার করেছেন, তার জন্য অনেক ধন্যবাদ, কিন্তু আমরা সেই খাবার মুখেও তুলতে পারবো না। আমি তো এসেছিলাম, বারবারই বলছি, আমার এই রেজাল্টের কথাটা জানাতে। আমি তো খেতে আসিনি, আর আমি নিমন্ত্রিতও নই। তবে এই কথাটা বলার জন্য আমি বলেছিলাম যে কালকে আসব। আমার বাবাই বলল আজকে আসতে। আর তখন আসমানের বাবা বলে, হ্যাঁ, আসলে এত বড় একটা সাফল্যের দিন বলে কথা, আমার তো ওইটা একদম সহ্য হলো না। তবে এখানে এসে যে এমন পরিস্থিতি দেখবো সেটা ভাবতে পারিনি। তোতা বলে, কেন ভাবতে পারেননি? আপনার ছেলে যে অন্যায় করেছে সেটা আমরাও ভাবতে পারিনি। আমার মা চেয়েছিল ওকে সৎ তৈরি করতে, মানুষ তৈরি করতে, কিন্তু আমার মনে হয় আমার মা সেটাতে ব্যর্থ। আসলে ওর রক্তের মধ্যেই রয়েছে অসততা, তাই ও কোনোদিনও চাইলেও সৎ হতে পারবে না। কথাটা শোনার পরেই তখন আসমানের বাবা বলে, কেন বলো তো মা, হঠাৎ রক্ত তুলে প্রশ্ন করলে, উত্তর দিলে, কি হয়েছে? আমার আসমান কি তোমাদের থেকে টাকা পয়সা কিছু চুরি করেছে? হ্যাঁ, উনি কোজাগরী দেবীর হোটেলে কাজ করছিল বটে, তবে এটা কি সত্যি যে ও কি কোনো টাকা পয়সা চুরি করেছে? করেননি তো, তাহলে এই কথাটা কেন বললে? আর তখন তোতা বলে, কেন বলেছি সেটা ও খুব ভালো মতন জানে, একবার না হয় ওর কাছ থেকেই জিজ্ঞেস করে নেবেন। তখন টিটু বলে, আচ্ছা, এ সমস্ত কথা থাক না। তখন এর দিকে দেখা যায় কোকো বলে, কেন থাকবে কেন? যা হয়েছে সেটা বলাটা দরকার। আমরা সবাই জানি যে ও টাকার জন্য বিক্রিও হয়ে যেতে পারে। ওর কাছে টাকাটা এতটাই গুরুত্বপূর্ণ। রূপ ভয় পেয়ে যায়, এবার যদি সত্যিটা সামনে আসে তাহলে তো তো আমাকে ভুল বুঝবে, তখন কি হবে? আর এর মধ্যেই আসমানের বাবা বলে, আসমান, তুমি কি করেছো যার জন্য ওনারা তোমার উপর এতটা রেগে গেছে? আমি তো জানতাম তুমি সৎ, সারা জীবন তুমি সৎ থেকেছো, এখনও তুমি সৎ রয়েছো। আচ্ছা, তুমি কি এমন কিছু করেছো যার জন্য ওরা তোমাকে এইভাবে অপমান করার সাহস পাচ্ছে? কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও, আমার উত্তরটা জানাটা খুব দরকার। তখন আসমান বলে, না বাবা, আজ আমি কোনো উত্তরই দেব না। একদিন উত্তর দেওয়ার জন্য অনেক কিছু সামনে আসবে, তখনই তারা উত্তর পেয়ে যাবে। আমাকে দিতে হবে না কষ্ট করে। তুমি চলো এখান থেকে, আমার একদমই ভালো লাগছে না। টিনটিন বলে, দাঁড়াও, প্যাকেট যখন আছে নিয়েই যাও। তোমাদের মতো মানুষের জন্য অনেক প্যাকেটের ব্যবস্থাই করা হয়েছে। এরপর আসমান তখন বলে, দরকার নেই। একটা কথা বলবো স্যার, উদ্যোলক বসুকে বলে, আপনি তো আমার দ্রোণাচার্য, আমি হলাম আপনার একলব্য। একটাবার পা ছুঁয়ে নমস্কার করতে দেবেন? উদ্যোলক বসু বলে, তুমি যদি পা ছুঁয়ে নমস্কার করো, আমি তোমাকে সঠিকভাবে আশীর্বাদ করতে পারবো না, কারণ আমি তোমাকে ভরসা বা বিশ্বাস কোনোটাই করতে পারি না। তুমি যে অন্যায় করেছো তার জন্য তোমার কোনো ক্ষমা নেই। আশা করি তুমি আমার কথাটা খুব ভালো মতন বুঝতে পেরেছো। শোনো, তোমাকে আরও একটা কথা বলি। এই যে তুমি আমার মেয়ের বিয়েটা ভেঙে দিতে চেয়েছিলে, আমার মেয়ের বিয়ে কিন্তু ভাঙেনি। ওর বিয়ে কিন্তু আবার রূপের সাথেই হবে। আমরা কিন্তু তার বন্দোবস্ত শুরু করে দিচ্ছি। যদি এবার ভেবে থাকো যে আরও কোনো অন্যায় করবে, তাহলে তোমাকে আগে থেকেই সাবধান করে দিচ্ছি। খবরদার আর কখনো কোনো অন্যায় করার কথা ভাববে না। আসমানের বাবা বলে, না, এবার যদি আসমান কোনো অন্যায় করতে যায়, সবার আগে বাধা হয়ে দাঁড়াবো আমি, তাই তো আসমান? তুমি আর কখনো কোনো অন্যায় করবে না। এরপর আসমান তার বাবাকে নিয়ে এখান থেকে চলে যায়। তোতার মনটা খারাপ হয়ে যায়। তোতা বুঝতে পারে আজকে আসমানের জীবনে অনেক বড় একটা সুখের দিন ছিল, কিন্তু সেটা আর কোনোভাবেই উদযাপন করা হলো না। সেটা আসমানের জন্যই, কারণ আসমানই আমাকে অনেক দূরে ঠেলে দিয়েছে। এর মধ্যেই টিটু
আর কোকো দুজন মিলে চলে এসেছে ফুলশয্যার ঘরে। টিটু তখন বলে, কিরে কি ভাবছিস বলতো? এই তুই কি নিজেকে নতুন বউ ভাবছিস? ভাবিস না কিন্তু, কারণ আমাদের জীবনের কিন্তু কিছুই বদলায়নি। বিয়েটা একটা সামাজিক পন্থা, যেটা হওয়াটা দরকার ছিল। তখনই কোকো বলে, আসলে বিয়ে হয়ে গেছে, তোমাকে একটা সময় টিটু দা বলতাম, আজকে কেমন যেন সব কিছু লাগছে আর কি, সেগুলোই ভেবে দেখছিলাম। টিটু তখন বলে, তাতে কি হয়েছে? দেখ, তুই আর আমি যেমন ছিলাম তেমনই থাকবো। তবে হ্যাঁ, এবার আমাদেরকে একটু সংসার করতে হবে, এটাই হচ্ছে সমস্যা। সমস্যারও কিছু নেই, তুই তো আছিস, সবটা একা হাতে সামলে নিবি। কোকো তখন বলে, তুমি পাশে থাকলে নিশ্চয়ই পারবো সব কিছু সামলে নিতে। এরপর টিটু বলে, দাঁড়া, তোর জন্য একটা জিনিস এনেছি, তোকে দেখাচ্ছি। এই বলেই একটা সুন্দর আংটি এনেছে, যেটা কোকোর আঙুলে পরিয়ে দেয়। কোকো তখন বলে, বাহ, খুব সুন্দর তো, খুবই সুন্দর লাগছে। আমিও না তোমার জন্য একটা জিনিস এনেছি। কথাটা শোনার পরে টিটু তখন বলে, তুই কি করে আনলি? ও অবশ্য তুই তো টিউশনি করিস, গানের টিউশনি তো করিসই। এরপরেই টিটুর জন্য একটা সুন্দর আংটি নিয়ে এসেছে কোকো। এরপর টিটুকে পরিয়েও দেয়। টিটু তখন অপমান করতে থাকে কোকোকে আর বলে, এই তুই এত টাকা কোথা থেকে পেলি বলতো? এই আংটিটার দাম তো অনেক টাকাই হবে। কোকো বলে, আমি যা পড়িয়ে পড়িয়ে জমাতাম সেটা রয়েছে, তারপরে গান শেখাতাম সেটাও রয়েছে, আর ঘর ভেঙে যেটুকু পেয়েছি সব মিলিয়েই হয়েছে আর কি। ধরো, তুমি যেমন আমাকে দিলে, আমিও তোমাকে দিয়ে ঋণ শোধ করলাম। তখনই টিটু বলে, এসব আবার কি কথা? দেখ, আমি তোকে বিয়ে করেছি, সবার সামনে তোর ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছি সারা জীবনের জন্য, তুই আবার এসব বলছিস কেন? শোন না, তোকে একটা কথা বলবো, তুই ওই কীর্তন গাওয়াটা ছেড়ে দে না। তখন কোকো বলে, কেন বলো তো? আমি কীর্তনটা ভালো গাইতে পারি, আর ওটা আমার ভালোবাসার একটা জিনিস। বিয়ের পর কি ভালোবাসার জিনিস ছেড়ে দিতে হয়? কই, সেটা তো আগে বলনি। টিটু বলে, ওই দেখো আবার রাগ করছে। আরে তুই এত রাগ করছিস কেন? আমি কি রাগ করার মতো কোনো কথা বলেছি বল? তখনই কোকো বলে, তুমি এই কথাগুলো বলছো, আমার কিন্তু সত্যি খুব খারাপ লাগছে টিটুদা। বোঝার চেষ্টা করো, কারণ আমি কিন্তু তোমাকে তোমার ভালোবাসার জিনিস কখনোই ছাড়তে বলিনি। তাহলে আমি আমার ভালোবাসার জিনিস কেন ছাড়বো? আর কিসের জন্যই বা ছাড়বো? টিটু তখন বলে, আরে তুই কি এখন ঘুরে ঘুরে কীর্তন গেয়ে বেড়াবি? তার জন্যই তো বারণ করেছিলাম। তাহলে সংসারটা কে সামলাবে? দেখ, আমার সংসারে না অনেক ভাঙাচোরা জিনিস আছে, যেটা তোকে সামলাতে হবে। তখন কোকো বলে, ভাঙাচোরা জিনিস কোথায় রয়েছে? এসব তুমি কি বলছো? টিটু বলে, আমার মা। দেখ, আমার মায়ের সমস্ত ডিসিশানে তুই অন্তত হ্যাঁ বলিস না। আমার মা যেটা খারাপ সেটাকে খারাপই বলতে হবে। তোরাই আমার মাকে আরও বেশি করে উস্কে দিস। তখন কোকো বলে, খবরদার টিটুদা, তুমি কাকিমার সম্পর্কে উল্টোপাল্টা কথা বলো না, যেটা আমার শুনতে ভালো লাগে না। কেন বলো এই সমস্ত কথাগুলো? তুমি জানো না কাকিমা তোমাদের জন্য কি করেছে? মা সন্তানের জন্য কি করতে পারে সে সমস্ত কথা তুমি জানো না হয়তো, তাই কাকিমাকে এইভাবে বলছো। টিটু তখন বলে, আমি সবটাই জানি, কিন্তু এটাও জানি যে সংসারের প্রতি টান থাকলে সে আবার অন্য জায়গায় কাজ করতে পারে। আর মার কী দরকার কাজ করা? তার হাজবেন্ড, তার ছেলেরা অনেক ভালো ভালো জায়গায় কাজ করে। কোকো বলে, তুমি যদি এরকম কথা বলতে থাকো না, তাহলে তোমার সাথে অ্যাডজাস্ট করে নিতে খুব সমস্যা হবে গো টিটুদা।